ভূমি, উদ্যান পালন ইত্যাদি বিষয় নিয়ে মাননীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানজির, তাই সমস্ত মন্ত্রীরা যারা আছেন এবং মুখ্য সচিব সহ আধিকারিক যারা আছেন তারা সকলে মিলে আমাকে দায়িত্ব দিলেন যে আপনি সরকারের পক্ষ থেকে এই অরণ্য সপ্তাহের বিষয়ে কিছু বলুন। আমি প্রথমেই এই দপ্তরের মাননীয় মন্ত্রী এবং অত্যন্ত দক্ষ একজন নেতৃত্ব, একাধিকবার বিধায়ক হয়েছেন, বিধানসভা যখন বসে আমার সঙ্গে উনি 5 বছর ছিলেন। প্রত্যেকটা বিধানসভা অধিবেশনে 1 নম্বর প্রশ্নকর্তার নাম হলো মনোজ ওরাও। তিনি আজকে এই দপ্তরের মন্ত্রী হয়েছেন। আমার বিশ্বাস তার নেতৃত্বে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক উচ্চতায় যাবে। তাই মনোজ ওরাওকে আমি অন্তর থেকে ধন্যবাদ এবং জোহার জানাবো। আমাদের মধ্যে বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, অত্যন্ত কাজের মানুষ ডাক্তার শারদ মুখোপাধ্যায় রয়েছেন এই দপ্তরের রাজ্যমন্ত্রী, বাঁকুড়া জেলার অত্যন্ত পরিশ্রমী কৃষক পরিবার থেকে উঠে আসা একেবারে মানুষের সঙ্গে থাকা একজন নেতা রাজ্যমন্ত্রী দিবাকর ঘরামি, রাজ্যের মুখ্য সচিব দক্ষ আধিকারিক মনোজ আগরওয়াল এবং এই দপ্তরের প্রধান সচিব মনীষ জৈন সহ অন্যান্য আধিকারিক বৃন্দ, প্রেস মিডিয়ার বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বেশ কয়েক বছর ধরে ভারতবর্ষের শুধু উন্নয়ন নয়, বিকাশ আর বিরাসত নয়, তিনি অনেকগুলো সামাজিক ক্ষেত্রে বিপ্লব এনেছেন। তার মধ্যে অন্যতম স্বচ্ছ ভারত অভিযান, তার মধ্যে অন্যতম যোগা, তার মধ্যে অন্যতম খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া, তার মধ্যে অন্যতম নমামি গঙ্গা, তার সাথে মায়ের নামে একটি গাছ। আমি কালকে রাত্রে যখন শিবরাজ সিং চৌহানজি আসেন তার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি বললাম কালকে কখন দেখা হবে? बोले शुभेंदु जी मैं डेली काम शुरू करने के पहले एक पेड़ लगाता हूं। আমি বললাম কাল তো আমাদের অরণ্য সপ্তাহ। বললো না, नहीं नहीं मैं डेली लगाता हूं। বলে আমি আজকে নিউ সেক্রেটারিয়েট ক্যাম্পাসে একটি গাছ লাগিয়ে আমি সচিবালয়ে আসব। এই এক বিপ্লব। আমাদের রাজ্যে কংক্রিটের জঙ্গলে আমরা ভরে গেছি। বিল্ডিং প্ল্যান পাস করার সময়, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির সময় সবাই আমরা লিখে দিচ্ছি পৌরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েতকে যে 2/3 আমরা পরিকাঠামো বানাবো, ইনফ্রাস্ট্রাকচার বানাবো, 1/3 আমরা প্ল্যান্টেশন করব। কেউ মানে না। আমরা যখন আকাশপথে প্লেনে চড়ি, নির্বাচনের সময় বা সরকারি কাজে হেলিকপ্টারে উড়ি, আমি নিচের অবস্থা দেখে শিউরে উঠি। আমি একদম জমি থেকে উঠে আসা লোক। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া আপনার আকাশ থেকে দেখলে কষ্ট হবে। 10 বছর আগে কি ঘন জঙ্গল ছিল, আজকে কি অবস্থা হয়েছে। হাসিমারা যাওয়ার পথে তরাই ডুয়ার্সের অবস্থা দেখলে, চালসার অবস্থা, জলদাপাড়ার অবস্থা দেখলে আমাদের সত্যি
কষ্ট হয় যে ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। তাই ব্যাপক বনসৃজনের মধ্য দিয়ে আমাদের পশ্চিমবাংলার পরিবেশকে রক্ষা করতে হবে, অরণ্য সম্পদ তৈরি করতে হবে এবং আমাদের অরণ্য কেন্দ্রিক যে জীবজন্তু রয়েছে তাদের সঙ্গে আমাদের যে পরিবেশ বান্ধব বিষয়গুলি আবহমানকাল ধরে হয়ে এসেছে তাকে বাঁচাতে হবে। আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম মুখ্য সচিবের নেতৃত্বে যে এই বছর আমরা 7,20,00,000 গাছ লাগাবো। আমি 5ই জুন দেখছিলাম হিসাব, ওই দিন আমাদের টার্গেট ছিল 7 লাখ। ওই একদিনে 9 লক্ষের বেশি গাছ লাগানো হয়েছে। আমি গতকাল রথযাত্রার প্রাক্কালে একটি অনুষ্ঠানে বলছিলাম মাননীয় ফরেস্টের সচিবকে যে 70টি বড় রথযাত্রার উৎসব হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি দপ্তর পুলিশ এবং হেলথের সাহায্যে সেবা ক্যাম্প করছে, সেখান থেকে গাছ বিতরণ করুন, ফলের গাছ দিন। তিনি আমাকে কথা দিয়েছেন। আমি পলিউশন কন্ট্রোল বোর্ডকে বলেছি আপনারা ব্যাপকভাবে নারকেল গাছ বিতরণ করুন যাতে বজ্রপাতের হাত থেকে অনেক এলাকাকে আমরা রক্ষা করতে পারি। তারাও রাজি হয়েছেন। আমি সরকারের বাইরে সামাজিক সংগঠন, শিল্প প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রফিট মেকিং কনসার্ন, কালকে আইওসির আধিকারিকরা এসেছিলেন, তারা বললেন এই বছর আমরা 10 লাখ গাছ লাগাবো। শুধু গাছ লাগালে হবে না, আমি আমার পূর্ব অভিজ্ঞতা দিয়ে বলেছি, আমি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলাম। আমি গাছ লাগিয়ে 3 বছর মনিটরিং করতাম, তাতে অ্যাচিভমেন্ট আসতো 50%। 1000 গাছ লাগালে আলটিমেটলি 3 বছর পরে আমরা 500-550 গাছকে দাঁড় করাতে পারতাম। তাই শুধু গাছ লাগালে হবে না, মিনিমাম 2 বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবাইকে নিতে হবে। আসুন দূষণমুক্ত পশ্চিমবঙ্গ, পরিবেশ বান্ধব পশ্চিমবঙ্গ, এই অপরূপ সবুজ অরণ্য সুন্দর পশ্চিমবঙ্গ আমরা গড়ে তুলি। আগামী 2রা অক্টোবর আমাদের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী আমাকে কথা দিয়েছেন বক্সারে আরেকটি প্রোগ্রাম হবে এবং আরো অনেক কর্মসূচি আমরা নেব যা ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পৃক্ত। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে এবারের অরণ্য সপ্তাহ অত্যন্ত আমাদের কাছে শুধু প্রাসঙ্গিক নয়, একটা ভালো সুখকর অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ হবে। আমি আজকের এই অরণ্য সপ্তাহের সূচনা লগ্নে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই রাজ্যের সমস্ত মানুষকে বলবো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যদি বলতে পারেন আমি এই বর্ষে 26 কোটি গাছ লাগাবো, আমরা পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের মতো অত বড় রাজ্য নই, আমরাও কেন বলতে পারবো না, আমরাও 10 কোটি গাছ এই বর্ষে লাগাবো। জনপ্রতিনিধিদের কাছে আহ্বান জানাবো, কেন্দ্রের স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী মাননীয় অমিত শাহজি এত ব্যস্ততম মানুষ, তিনি ঘোষণা করেছেন তার আহমেদাবাদ লোকসভা কেন্দ্রে তিনি এই বর্ষে 1,20,00,000 গাছ লাগাবেন এবং 2 বছর ধরে নার্সিং করবেন। আমাদের একজন পঞ্চায়েত পুরসভার মেম্বার তিনি কেন বলবেন না আমি 1000 গাছ লাগাবো? কেন একজন বিধায়ক বলবেন না যে আমি 1 লক্ষ গাছ লাগাবো?
কেন একজন সাংসদ বলবেন না আমার 7টা বিধানসভা আছে, আমিও 7 লক্ষ গাছ লাগাবো? আসুন এই সুস্থ প্রতিযোগিতা করে পশ্চিমবঙ্গকে অরণ্যময় গড়ে তুলি। আর ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো আপনারা পরিচ্ছন্নতার সঙ্গে কাজ করুন। গাছ চুরি, গাছ পাচার, বেআইনি কাঠের মিল, আমরা যেমন পশ্চিমবঙ্গে গরু পাচার বন্ধ করেছি, আমরা যেমন পশ্চিমবঙ্গে অনেক অবৈধ কাজ হতো, সংগঠিত সিন্ডিকেট, রাস্তায় হাত পাতা সব বন্ধ করেছি, আপনারাও গাছ পাচার রোখার জন্য পুলিশকে সাথে নিয়ে আপনারাও উদ্যোগ গ্রহণ করুন, যাতে আমাদের গাছগুলিকে তার পূর্ণতা পাওয়ার আগে কেউ কেটে ফেলতে না পারে। এই বিষয়েও আপনাদের যত্ন নিতে হবে। বনকর্মীদের, বনবন্ধুদের নানা রকমের অসুবিধার মুখে পড়তে হয়। আমি মাননীয় প্রধান সচিব মন্ত্রীকে বলবো কংক্রিট প্রপোজাল সিএসের কাছে দিন, আপনাদের জন্য কি কি করতে পারি সেটা আমরা দেখব। কত ভ্যাকেন্সি আপনাদের খালি আছে সেটাও আমরা দেখব, এবং আপনাদের রিক্রুটমেন্ট এখন থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে। যত ভ্যাকেন্সি খালি আছে আগামী কয়েক মাসের মধ্যে আমরা পূরণ করব, এবং যারা কর্মরত অবস্থায় মারা গেছে তাদের ফাইলগুলো যদি পড়ে থাকে মাননীয় মুখ্য সচিবকে বিশেষভাবে দেখতে হবে। আপনারা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন, সাথে সাথে আমাদের জঙ্গলমহল এবং অন্যান্য এলাকায় হাতি কেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে, আমাদের হাতিদের বাঁচিয়েও রাখতে হবে। আবার হাতিদের কারণে আমাদের যেভাবে জীবন ক্ষতি হচ্ছে সেক্ষেত্রেও আমাদেরকে ভাবতে হবে। বিগত 15 বছরের সরকার ফরেস্ট ডিপার্টমেন্টকে অবহেলা করেছে, বরাদ্দ দেয়নি, ম্যান পাওয়ার দেয়নি, পরিকাঠামো দেয়নি। আমি বলবো উড়িষ্যা, ছত্তিশগড় থেকে শিখে আসুন কিভাবে ফরেস্ট ডিপার্টমেন্টকেও গুরুত্বপূর্ণ দপ্তরে পরিণত করা যায়। সেখান থেকে শিখে এসে পশ্চিমবঙ্গেও সেটা করুন। ডবল ইঞ্জিন সরকার সেটা করবে। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আজকের এই অরণ্য সপ্তাহের উষা লগ্নে শুভেচ্ছা দিয়ে আমার কথা শেষ করলাম। বন্দে মাতরম। জয় হিন্দ।